ফ্রেন্ডস, আজ আপনাদের সামনে বিশেষ এমন একটি ফলের হেলথ বেনিফিটস নিয়ে হাজির হয়েছি যে ফলটি হাজার হাজার বছর ধরে ভারতের আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্রে ব্যবহার হয়ে আসছে। এছাড়া ইসলাম ধর্মের কোরআনে এবং খ্রিস্টান ধর্মের বাইবেলেও এই বিশেষ ফলটির উল্লেখ রয়েছে। ভারত এবং বাংলাদেশের ঝোপে জঙ্গলে বিনা খরচে বিনা যত্নে এই গাছটি বেড়ে ওঠে এবং আমাদের বাঙালিদের মধ্যে বিশেষ করে এই ফলকে সবজি হিসাবে বানিয়ে খাওয়ার একটা প্রচলন রয়েছে। পার্সোনালি এই ফলের সবজি আমার ভীষণ প্রিয়। এই ফল বেশ কিছু প্রজাতির হয়ে থাকে, তার মধ্যে বিশেষ কয়েকটা প্রজাতির ফল আপনারা মেডিসিন হিসাবেও কিন্তু ব্যবহার করতে পারেন। মাত্র দুটো করে যদি এই বিশেষ প্রজাতির ফল আপনারা প্রতিদিন ব্যবহার করতে পারেন, তাহলে আপনার শরীরের ছোট বড় সমস্যার জন্য যে মেডিসিনের খরচ জোগানোর কথা ভেবে আপনার রাত্রির ঘুম উড়ে যায়, সেই সমস্ত সমস্যার থেকেও কিন্তু আপনি মুক্তি পেতে পারেন। আজ আমরা যে ফলের হেলথ বেনিফিটস আপনাদের সাথে শেয়ার করতে চলেছি সেটি হলো ডুমুর। এটিকে ইংরেজিতে ফিগ বলা হয়, হিন্দিতে বলা হয় আঞ্জির। এছাড়া এটির একটি বিজ্ঞানসম্মত নাম রয়েছে, তার নাম হলো ফিকাস ক্যারিকা। এই ফিকাস ক্যারিকা বা আমার আপনার সকলের পরিচিত ডুমুর কি কি হেলথ বেনিফিটস দিতে পারে এটা আমাদের অবশ্যই জেনে নেওয়া প্রয়োজন। দেখুন, আমাদের বাড়ির আশেপাশে সচরাচর যে সমস্ত ডুমুর দেখতে পাই সেগুলি আমরা সবজি হিসাবে খেতে পারি, কিন্তু আজকাল ইন্ডিয়ার বেশ কিছু জায়গাতে বা বলা ভালো দক্ষিণ ভারতের অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কর্ণাটক, কেরালা এই সমস্ত জায়গাতে বিশেষ কিছু প্রজাতির ডুমুরের চাষ হচ্ছে। এছাড়া আফগানিস্তানেও একটি খুব ভালো কোয়ালিটির এই ডুমুর বা আঞ্জির পাওয়া যায়। ইনফ্যাক্ট আফগানিস্তানে যে ডুমুরের চাষ হয় সেটি কিন্তু উৎকৃষ্ট মানের ডুমুর এবং তার হেলথ বেনিফিটসও কিন্তু অনেক বেশি। এই দক্ষিণ ভারতে যে সমস্ত ডুমুরের চাষ হয় বা আফগানিস্তানের থেকে যে ডুমুর আসে সেগুলি পেকে যাওয়ার পরে সেই পাকা ফলগুলিকে সংগ্রহ করা হয়, সেগুলিকে শুকিয়ে নিয়ে চ্যাপ্টা করে প্যাকেটবন্দি করে মার্কেটে বিক্রি করা হয়। এবং আমাদের বাড়ির আশেপাশে যে ডুমুর পাওয়া যায় তার থেকে এই ডুমুরের হেলথ বেনিফিটসও কিন্তু অনেকটা বেশি। এই ডুমুর প্রতিদিন যদি আপনি মাত্র দুটো করে ব্যবহার করতে পারেন, এই দুটো ডুমুর আপনাকে অজস্র হেলথ বেনিফিটস দিতে পারে। এবং কি কি হেলথ বেনিফিটস দিতে পারে আজ সেই বিষয়টাই আপনাদের সাথে আলোচনা করব। আপনি যদি হাই ব্লাড প্রেশারের পেশেন্ট হয়ে থাকেন, তাহলে মার্কেটে ড্রাই ফ্রুটস হিসাবে যে শুকনো ডুমুর বা আঞ্জির পাওয়া যায় সেটি একবার ব্যবহার করে দেখুন। এর মধ্যে থাকে প্রচুর পরিমাণে পটাশিয়াম, যে পটাশিয়াম আপনার শরীরের অতিরিক্ত সোডিয়ামকে এলিমিনেট করে দিতে পারে এবং আপনার রক্তচাপকে কিন্তু নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করতে পারে। শুধুমাত্র পটাশিয়াম নয়, পটাশিয়ামের সাথে সাথে এই ডুমুরের মধ্যে থাকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম। এই ক্যালসিয়াম এবং পটাশিয়াম মিলেমিশে আপনার বোন ডেনসিটিকেও কিন্তু মেনটেন করতে সাহায্য করে। আপনার বোন ডেনসিটি যখন মেনটেন থাকে তখন আপনার হাড় মজবুত থাকে এবং বৃদ্ধ বয়সে অস্টিওপোরোসিস বা অস্টিও আর্থ্রাইটিসের মতন সমস্যা কিন্তু সহজে হয় না। অর্থাৎ আপনি যদি প্রতিদিন দুটো করে ডুমুর খেতে পারেন তাহলে কিন্তু আপনার হাড় এবং মাংসপেশিকে মজবুত করতে পারেন এবং এই সমস্ত সমস্যার থেকেও আপনি দূরে থাকতে পারেন। এই ডুমুরের মধ্যে থাকে প্রচুর পরিমাণে হাই কোয়ালিটির ডায়েটারি ফাইবার, যে ডায়েটারি ফাইবার আপনার হজম ক্ষমতাকে বৃদ্ধি করতে সাহায্য করতে পারে। শুধু তাই নয়, জলে ভিজিয়ে রাত্রিবেলা বিছানায় শুতে যাওয়ার আগে খেতে পারেন, তাহলে আপনার কোষ্ঠকাঠিন্যর সমস্যার থেকেও কিন্তু আপনি মুক্তি পেতে পারেন। এছাড়া বেশ কিছু গবেষণায় দেখা গেছে এই ভিজিয়ে রাখা শুকনো ডুমুর আপনার ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে একটি ল্যাক্সেটিভ এফেক্ট দিতে পারে। তার ফলেও কিন্তু এই কোষ্ঠকাঠিন্যের মতন সমস্যার থেকে আপনি মুক্তি পেতে পারেন। এছাড়া ডুমুরের মধ্যে থাকা হাই কোয়ালিটির ডায়েটারি ফাইবার আমাদের গাটের মধ্যে প্রিবায়োটিক হিসেবে কাজ করে। অর্থাৎ এই ডুমুরের মধ্যে থাকা ফাইবার আমাদের গাটের মধ্যে যে গুড ব্যাকটেরিয়া থাকে সে ব্যাকটেরিয়াগুলি খেয়ে জীবন ধারণ করতে পারে এবং সেই ব্যাকটেরিয়াগুলি যত সক্রিয় থাকবে আমাদের ডাইজেস্টিভ সিস্টেম এবং আমাদের ইমিউন সিস্টেম আরও অনেক ভালো কাজ করতে পারবে এবং আমাদের শরীরকে সুস্থ রাখতে সাহায্য করতে পারবে।
এছাড়া এই আঞ্জিরের মধ্যে ফাইবার খুব বেশি মাত্রায় থাকার জন্য এবং ফ্যাট কোয়ান্টিটি খুব কম মাত্রায় থাকার জন্য এটি আমাদের কার্ডিওভাস্কুলার হেলথের জন্যও অত্যন্ত উপকারী। এই ডুমুর আমাদের রক্ত থেকে এলডিএল বা খারাপ কোলেস্টেরল, টোটাল কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইডের মাত্রাকে খুব সহজেই কম করতে পারে এবং তার সাথে সাথে এইচডিএল বা ভালো কোলেস্টেরলের মাত্রাকে বৃদ্ধি করতে পারে। এছাড়া এই ডুমুরের মধ্যে থাকে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, পটাশিয়াম, ক্যালসিয়াম, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, জিঙ্ক। এই সমস্ত পুষ্টিগুণগুলি আমাদের হার্টের মাসেলগুলিকে স্ট্রং করতে সাহায্য করতে পারে এবং হার্টের ফাংশনিংকে বেটার করতে সাহায্য করতে পারে। অতএব আমরা বলতে পারি যে প্রতিদিন 2টি করে যদি এই আঞ্জির বা শুকনো ডুমুর আপনি খেতে পারেন, হার্টের সমস্যার থেকেও কিন্তু আপনি কয়েক ক্রোশ দূরে থাকতে পারবেন। আমি আগেই বললাম যে ডুমুরের মধ্যে প্রচুর পরিমাণে জিঙ্ক রয়েছে, ম্যাগনেসিয়াম রয়েছে এবং ম্যাঙ্গানিজ রয়েছে। এই 3টি খনিজ পদার্থই আপনার সেক্স পাওয়ারকেও কিন্তু ইনক্রিজ করতে সাহায্য করতে পারে। আপনি পুরুষ হন বা আপনি মহিলা হন, আপনার লিবিডোকে ইনক্রিজ করার ক্ষেত্রে এই শুকনো আঞ্জিরের জুড়ি মেলা ভার। এছাড়া এই শুকনো আঞ্জির পুরুষদের ক্ষেত্রে স্পার্ম কাউন্ট এবং স্পার্মের মোটিলিটিকে বৃদ্ধি করতে পারে। এছাড়া মহিলাদের এগ কোয়ালিটি ইনক্রিজ করে এবং ওভিলিউশন যে আপনার সাইকেল, সে সাইকেলকেও কিন্তু ইমপ্রুভ করতে সাহায্য করে। অর্থাৎ আমরা বলতে পারি আপনি পুরুষ হন বা আপনি যদি মহিলা হন, ফার্টিলিটির দিক থেকেও এই আঞ্জির আপনাকে যথেষ্ট উপকারিতা দিতে পারে। শুধু তাই নয়, এই আঞ্জিরের মধ্যে থাকে প্রচুর পরিমাণে হাই কোয়ালিটির আয়রন। তাই যদি আপনি আয়রন ডেফিসিয়েন্সির সমস্যায় ভুগছেন বা যদি আপনার শরীরে আয়রনের মাত্রা কমে গেছে এবং তার জন্য যদি আপনি রক্ত স্বল্পতার সমস্যায় ভুগছেন, সেক্ষেত্রেও কিন্তু এই 2টি আঞ্জির আপনাকে যথেষ্ট উপকারিতা দিতে পারে। এর মধ্যে থাকা আয়রন আপনার শরীরে হিমোগ্লোবিনের পার্সেন্টেজকে বৃদ্ধি করে এবং অ্যানিমিয়ার সমস্যার থেকে আপনাকে মুক্তি দিতে পারে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ইনফরমেটিভ লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটিকে লাইক করবেন। এখনো পর্যন্ত যদি আমাদের এই হেলথক্রিপশন ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। খুব শীঘ্রই দেখা হচ্ছে এই রকম ধরনেরই একটি ইনফরমেটিভ এবং ইন্টারেস্টিং ভিডিওর সাথে। ততক্ষণ নিজেদের খেয়াল রাখবেন। আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি। ধন্যবাদ।